জীবনকে পরিবর্তন করতে হয়, জীবনের মনকে পরিবর্তন করতে হয়, কোনো না কোনো সময় এসে মনকে ঘুরায় নিতে হয়। যারা ওয়াজ শুনে, মাহফিল শুনে, কিন্তু কোনো পরিবর্তন হয় না, যেই সেই এত ওয়াজ, এত আল্লাহর আয়াত, এত কোরআনের কথা, এত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো বিহিত নেই, যেই সেই। আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা, গিবত শেখায়েত, আবার হারাম খাওয়া, আইল ঠেলা, চুরি দাড়ি, চাঁদ পাইলে মানুষের ঠকানো, গালিগালাজ, ঝগড়া ফাসাদ, মানুষের ক্ষতি করা, নামাজ কালাম নাই, ফিল্ম দেখা, টিভি দেখা, নাটক সিনেমা দেখা, হারামের ভিতরে ডুবে থাকা, আবার যে সে হয়ে গেল। এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে 2-4 ঘন্টা ওয়াজ করলো, এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল, ফজর নামাজ শেষ 8টা বাজে উঠলো। আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামে দেয়া হবে এই উদ্দেশ্যে। এদের জন্মই হলো জাহান্নামের জন্য। ওই যে কি একটা সিমেন্ট আছে না, তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে। আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম জাহান্নামের লক্ষ্যে। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না, ভাবে না যে আমি কি করছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, চোখের সামনে মানুষ চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না, আল্লাহর কাছে চলে যাচ্ছে, অনেক ঘটনা ঘটছে, শিক্ষা নিচ্ছে না। লাহুম আযান ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শুনছে আল্লাহর কথা, রাসূলের কথা, কিন্তু ভিতরে ঢুকছে না। এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, লাহুম আযাল, বরং তার চেয়েও খারাপ। এদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছে। এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে। কথা শুনলাম, আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে, চেষ্টা করবেন, চেষ্টা করে চলতে যাবেন। কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরিয়ে দিবে, আবার বিপদে চলে যাবেন, আবার কোনো ওয়াজ শুনবেন, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন। এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে। আর এই কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবা দবালে, কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই চলতে থাকবে, কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? অতএব আজকে নিয়ত করে নেই, এমন কোন মানুষ যদি থাকেন এই মজলিসে, নামাজে গাফলতি ছিল, 3 ওয়াক্ত পড়তেন, 1 ওয়াক্ত পড়তেন না, 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, বা গাফলতি ছিল, তারা তওবা করেছেন, মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন, আল্লাহ আমি ভুল পথ থেকে